পানিতে পারছে না, পোলা পানি মুততে যাচ্ছে, মুতের গন্ধ হয়। আমি বিশ্বাস করে আমার প্রতিষ্ঠান তোমার উপরে ছেড়ে দিয়েছি যে তুমি আমার এই প্রতিষ্ঠানে দেখে রাখবা, সেই প্রতিষ্ঠানটাকে তুমি দিন দিন এভাবে শেষ করে ফেলতে। ভাই মোবাইল ঠিক করা যাইবে? মোবাইল ঠিক করানো যাবে, ঠিক করতে হলে এক জায়গায় 28টা বিল লাগবে, এরকম একটা বন্ধ একটা এতটা চাইলে ঠিক করা যাইবে? একটা না ঠিক করে না থাকে, জান জান ভাই অন্য দোকানে 1500 টাকা চাইলে আমরা 1500 টাকা রাখেন। না না 28টারে একটা কম রাখতে পারবো, জান 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 আপনি এত টাকা চাইলে ঠিক করা যাইবে? ঠিক করতাম না, জান জান। কিরে ইমরান, তোর মনটা খারাপ কা? কি হয়েছে? ভাই মনটা খারাপ থাকবে না? এত শখ করিয়া একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছি, ব্যবসা প্রতিষ্ঠানে লাভ ওভার করতে পারতেছি না। মাস শেষে পকেট দিয়া ব্যাংক থেকে লোন লইয়ে ভাড়া দিতে হইতেছে, কর্মচারী বেতন দেওয়া লাগতেছে, কিভাবে কি করবো? ইমরান, তোর যে দোকানের ভিতরে তো কর্মচারী যে আছে, ওই কর্মচারীর ভিতরে তো কোনো গোলমাল নেই। আসলেই তো ভাই, আমি তো কখনো এই চিন্তা করে দেখিনি। তো ভাই আমার একটা হেল্প করতে পারবেন আপনি? কি? আমার দোকানে গিয়া মানে কাস্টমারের সাহায্য দেয়, সাহায্য জিনিসটা পরীক্ষা করে দেখেন না। ঠিক আছে, তাই চল আগে নামাজ পড়ে লই। ভাই মোবাইলটা সারানো যাবে? পানিতে পড়ছে তো দেখ। পানিতে পারছে মোবাইল? হ্যাঁ ভাই ঠিক করা যাবে। ভাই পানিতে পারছে না, পোলা পানি মুততে যাচ্ছে, মুতের গন্ধ হয়। খাওয়াই উঠছি, খাওয়াই কোনো পরে টুটে গেছে, দেন পানিতে পড়ছে। এত গুলো মুতের গন্ধ, ভাই ঠিক করানো যাবে, লাগবে এককালে 3000 টাকা, ঠিক করলে করেন। সামনে মানুষটা সেফটি কেনে, আমি কাস্টমার লাগে কিভাবে ব্যবহার করেন এই শেখেন নাই। আমি দরকার আছে সাঙ্গা বানাইলাম। জানতে জান জান, আমি কাস্টমার লাগবে, জান জান জান। ওকে কি ভাই? কি আমির, তুমি এনাকে চেনো? আমি তো বাইরের পাশ থেকে তোমার অনেক কথা শুনলাম, তুমি তার সাথে যে ব্যবহার করলা, মোবাইলটা ঠিক করতে আসছে, পানিতে পড়ছে, তুমি কি দোকানটা এভাবেই নষ্ট করতেছো? না না ভাই, আমি এলাকে শুনি ভাই। তোমার এই ব্যবহার তো আমি আশা করিনি। তুমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে থাইকে তুমি কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করতেছো, আর আমার দোকানে প্রতিদিন কাস্টমার গুলো কমতেছে। আমি তো, ইনি আমার বড় ভাই, এলাকার বড় ভাই, আমি তাকে জাস্ট শেয়ার করেছিলাম এবং সে আমার এই বুদ্ধিটা দিয়েছিল যে হয়তো তোমার দোকানটা, তোমার যে দোকান যার উপরে দিয়ে দিয়েছো, যে দোকানটা দেখতেছে সেই হয়তো তোমার প্রতিষ্ঠান নষ্ট করতেছে। এই জন্য ভাইকে আমি আমার দোকানে পাঠাইছি যে টেস্ট করার জন্য। আমি তো বাস্তবে এটাই দেখলাম, আমি তো তোমার কাছ থেকে এটা জীবনেও আশা করিনি ভাই। আমি বিশ্বাস করে আমার প্রতিষ্ঠান তোমার উপরে ছেড়ে দিয়েছি যে তুমি আমার এই প্রতিষ্ঠানে দেখে রাখবা, সেই প্রতিষ্ঠানটাকে তুমি দিন দিন এভাবে শেষ করে ফেলতে। ভাই ভাই আমার এবার মতো ক্ষমা করে দেন ভাই, আর জীবন নেই না ভাই, এলাকা ভুল করে দেন ভাই, আমার এলাকা ভুল করে দেন ভাই, আমার মাফ করে দেন ভাই, সরি। থাক, ছোট মানুষ তো ভুল করছে, এবারের মতো আরেকবার সুযোগ দেন, আর দেখ একবার চান্স দিয়ে দেখ। আপনি কইতেছেন? আচ্ছা আমি কইতেছি। আমি যেহেতু খন্দকার ভাই বলছে, তোমাকে আমি রাখতে পারি একটা শর্তে, আমার এই ব্যবসা প্রতিষ্ঠানকে তুমি আবার চাঙ্গা করতে হবে। ভাই আমি আমার কথা আছি ভাই, এই প্রতিষ্ঠানে আমি আবার চাঙ্গা করব ভাই, আবার সব কাস্টমার আমি ফিরে নিলাম ভাই, একবার চান্স দিয়েছেন তো ভাই, আমি আবার শুরু করব সব ভাই, আমার এবার মতো ক্ষমা করে দেন ভাই। আমি তোমার এই শেষবার আমার সুযোগ দিলাম, এরপর যদি দেখি তোমার একই অবস্থা, তাহলে তুমি আর আমার প্রতিষ্ঠান থাকতে পারবা না, কথা দিলাম। এখন থেকে তোমার দায়িত্ব তুমি কিভাবে পালন করবা, কিভাবে ব্যবসা প্রতিষ্ঠান চাঙ্গা করবা, এটা হলো তোমার দায়িত্ব। আসুন ভাই।